হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব ঘি বানানোর রেসিপি। ঘরে বসেই কিভাবে খুব সহজেই দুধের সর দিয়ে ঘি বানাতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে ঘি কিনতে গেলে তো সেগুলোর প্রাইস অনেক বেশি থাকে, তো বাসায় কিভাবে অল্প খরচে আমি এই ঘি বানালাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এটি বানাতে কিন্তু সময়ও অনেক কম লাগে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারাও খুব সহজে এইভাবে বাসায় ঘি বানাতে পারবেন। আজকের ঘি বানানোর মূল উপকরণই হচ্ছে দুধের সর। তো এটা আমি প্রতিদিন যে দুধ জাল দিই সেখান থেকে একটু একটু করে সর তুলে রেখে এভাবে জমিয়ে নিয়েছি। এই দুধের সরটা কিন্তু ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপরে আমি পুরোটা একটা বাটির ভিতরে ঢেলে নিলাম। তো এখানে একটা বড় সাইজের বাটি নেবেন। তারপরে দুধের সরটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই অনেকক্ষণ আগেই আমি বের করে রেখেছিলাম। তারপর এখন অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে, তারপরেও একটু কিছুটার বরফ ছিল। এখন হাত দিয়ে আমি বাকি যে বরফটা ছিল সেটা ভালোভাবে ছাড়িয়ে নিব। তারপর এইভাবে সবকিছু একসাথে ভালো করে চটকে নিব। তো এটা বেশ অনেকক্ষণ সময় ধরেই করতে হবে। দুধের সরটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে এভাবে চটকে নিতে হবে, খুব বেশি মিহি না হয়ে যাওয়া পর্যন্ত। তো এইভাবে চটকাতে চটকাতে একটা সময় কিন্তু দুধের সরটা এরকম মিহি হয়ে যাবে। এটার ভিতরে কিন্তু কোনো প্রকার দলা থাকা যাবে না। তারপর সবকিছু আমি এক জায়গায় করে নিয়েছি। তো এখন আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে, তো আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। তো এখানে বাটিটা আমার একটু ছোট হয়ে গিয়েছে, তারপরেও সমস্যা নাই, এটাতেই কাজ হয়ে যাবে। এখন আমি হাত দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু যে দুধটা থাকে সেটা আলাদা হয়ে যাচ্ছে, আর যে বাটারটা থাকে সেটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু খুব সহজে আমি দুধের সর থেকে বাটার তুলে ফেললাম। তো এটা কিন্তু বাটার, এটা আপনারা শুধু ব্রেড বা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন। আজকে আমি যেহেতু ঘি বানাবো তার জন্য কিন্তু এই বাটারটা প্রথমে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। পানির ওপর থেকে যে বাটারটা আছে সেটা কিন্তু অল্প অল্প করে পানিটা সেকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলো বাটার আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে, তো বেশ অনেকটা পরিমাণেই হয়েছে। আর এই যে নিচে দুধের যে সর মতো আছে এটা কিন্তু নেওয়া যাবে না, শুধু পানির ওপরে ভেসে থাকা বাটারগুলোই নিতে হবে। তো আমার এখানে একটু পানি চলে আসছে, তো এটা আমি এখন ফেলে দিব। তারপর কড়াইটা আমি চুলার ওপর বসিয়ে দিব। তো এখন আমি মিডিয়াম থেকে লো হিটে রেখেছি, তো লো থেকে একটু সামান্য বেশি রেখেছি। তারপর এইভাবে অনবরত নেড়ে আমি ঘিটা তৈরি করতে থাকবো। তো এই সময় কিন্তু অনেকটা সময় লাগে, সেইভাবে ধৈর্য ধরে সব কাজটাই করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না, লো থেকে সামান্য একটু বেশি রাখতে পারবেন। তারপর এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এটা থেকে একটা ফেনা মতো উঠছে, তারপরে কিন্তু অনবরতই নেড়ে যেতে হবে। তো আস্তে আস্তে কিন্তু ফেনার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গিয়েছে, তো এটা দেখে ভয় পাওয়ার কিছুই নাই, এমনটাই হবে। এই বাটারটা থেকে কিন্তু ঘি হওয়া শুরু হয়ে গিয়েছে, তার জন্য ফেনার পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তো এইভাবে আমি ঘন ঘন নাড়তে থাকছি। তো আস্তে আস্তে কিন্তু ঘিটা বের হচ্ছে আর বাটারটা নিচে জমা হচ্ছে। বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে, তো আমি জাল করছি আর এইভাবে অনবরত নাড়তে থাকছি। তো এই পর্যায়ে কিন্তু ঘিটা বেশ অনেকটাই বেরিয়ে গিয়েছে, তো আরও কিছুটা সময় আমার রাখতে হবে। আর কিছুক্ষণ পরপর কিন্তু এইভাবে নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। সেই জন্য অনবরত নেড়ে যেতে হবে, আর চুলার পাশ থেকে একদমই সরা যাবে না। তো এখন কিন্তু ঘিটা প্রায় হয়ে আসছে। তো ভিতরে যেই বাটারের অংশটা জমা হয়েছে ওটা কিন্তু আর একটু লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত নাড়তে হবে। তো হালকা গোল্ডেন কালার হয়ে আসলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এই যে এরকম একটা লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সময় যেহেতু ঘিটা অনেক বেশি গরম থাকে তার জন্য কিন্তু খুব বেশি সময় চুলার ওপরে রাখা যাবে না, তাহলে ঘিটা পুড়ে যাবে আর ঘির কালারটাও সুন্দর আসবে না। তো এই সময়ই নামাই নিতে হবে। তো চুলাটার থেকে নামানোর পরেই কিন্তু এটা অনেকটা সময় পর্যন্ত গরম থাকবে। তো একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এই সময় আমি একটু নাড়াচাড়া করে তারপর একটা ছাঁকনির ওপরে সেকে নিব, তা না হলে ভিতরে যে জিনিসটা থাকে ওটার ভিতরে কিন্তু ঘিটা আবার সোপ হয়ে যাবে। তাই গরম থাকা অবস্থাতে ঘিটা আমি সেকে আলাদা করে নিব। তো ভিতরে যে ময়লাগুলো থাকে ওটাও আমি আলাদা করে সেকে রেখে দিব। তো এই জিনিসটাও কিন্তু খাওয়া যায়, আপনারা কিন্তু না ফেলে দিয়ে খেতেও পারবেন। তো আস্তে আস্তে কিন্তু ঘির ওপর যে ফেনাটা ছিল সেটাও কিন্তু কমতে শুরু করেছে। তো এখন আমি ঘিটা একটা বাটির ভিতরে ছাঁকনি দিয়ে সেকে নিলাম। তো এখন যে দলা দলা অংশটা ছিল ওটা আমি আলাদা করে রেখে দিব। তো এটা আমি ফেলেই দিব, কারণ আমার খাওয়ার কোনো মানুষ নেই। আর এই যে এই পরিমাণে আমার ঘি হয়েছে, আলহামদুলিল্লাহ। বাসায় তৈরি খাঁটি ঘি, এটার সাথে কিন্তু অন্য কোনো কিছুরই তুলনা হয় না। তো আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাকে খাওয়ানোর জন্য আমি এইভাবে সবসময়ই বাসায় বানিয়ে রাখি। ঘি কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি উপকারী, তাই আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। তো এটা ছিল পরদিন সকালে। তো এইভাবে কিন্তু ঘিটা একটু জমাট বাঁধতে শুরু করেছে। সারা রাতি আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটা কাচের বয়ামে ঢেলে রেখে দিব। তো এইভাবে কিন্তু ঘিটা আপনারা বাইরে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো
রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ঘি বানানোর রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তা আগে কিন্তু আমিও পারতাম না, তারপরে যখন আমি শিখেছি তারপর থেকে নিয়মিত আমি এইভাবে বাসায় ঘি তৈরি করে নিই। তো আমি কখনোই বাজার থেকে ঘিটা কিনে খাই না। তো এইভাবে একটু কষ্ট করে ঘিটা বানিয়ে নিয়ে কিন্তু আমি এটা কয়েক মাস ধরে খেতে পারবো, কারণ বেশ অনেকটা পরিমাণেই হয়েছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকে এটা দেখে উপকৃত হবে। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।